আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা, বিয়ে করো দুইটা তিনটা চারটা। ফাইন খিফতুম, যদি তাদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য ভয় পাও তাইলে একটা করো। তাইলে কি করো? একটা করো। তার মানে শুরুই হয়েছে কয়টা দিয়া? দুইটা দিয়া। আরো আশ্চর্যের বিষয়, আমার আপনার বিবি যারা একটা আরেকটা সতীন মানতে চায় না, তাদেরকে আপনারা বলবেন জান্নাতে তো সব পুরুষের স্ত্রী থাকবে দুইটা করে, ওই সব সে যাবে কোথায়? বলে ওই সময় কি জান্নাত থুইয়া পালাবে? কথা বলেন, পালাবে? তাহলে ওই সময় মানবে কিভাবে? কারণ ওই সময় মানুষের দিলে আর কি থাকবে না? হিংসা, জেলাস জিনিসটা আর কি করবে না? থাকবে। এজন্য ভাই, যেই জিনিসটাকে যেই জায়গায় রাখা দরকার ওই জায়গায় আমরা রাখি। দ্বিতীয় বিয়ে করার কারণে যদি কোনো মুসলমান আরেক মুসলমানকে ঘৃণা করে, তাহলে তার ঈমান নিয়ে আল্লাহ পাক তাআলা, তার ঈমানের ভিতরে খতরা আছে। কেন? সে তো ভালো, খারাপ কোনো কাজ করে। বরঞ্চ আরো আশ্চর্যের ব্যাপার, আমাদের কাছে এসে অনেকে বলে, হুজুর আমাদের বিবিরা বলে যে তুমি এমনি যদি একটু প্রেম টেম করো ওইটা মাইনা নেব, কিন্তু স্থায়ীভাবে কাউরে ঘরে আনা যাবে না। নাউজুবিল্লাহ। বলে কত হারামির হারামি কথাবার্তা। এজন্য বাংলাদেশের নারী সম্প্রদায় এমন, আপনার কোনো আলেমও যদি দ্বিতীয় বিয়ের ওয়াজ করে, ওই হুজুরের ওয়াজ শোনা পর্যন্ত বন্ধ করে দেয়। হ্যাঁ, আমার পরিচিত মাহারাম মুরব্বী কয়, মোস্তাকুর নবী হুজুরটার এত ভালো মনে করছিলাম, আমি বললাম এখন খারাপ কি? কার না, সে দ্বিতীয় বিয়ে করছে। তার মানে দ্বিতীয় বিয়ের কারণে তার পীরগিরি নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আরে কোরআন সুন্নাহ মোতাবেক যদি এমন হয়, একটা বিয়ের কারণে যদি কারো নজর হেফাজত হয়, কারো চরিত্র হেফাজত হয়, তাহলে দুইটার জন্য তো আরো বেশি হবে, বেশি হবে না? তাইলে তো সে তাকওয়ার আরো উন্নত দরজায় পড়ছে। অথচ আমি তারে নাফরমান বানাই দিতেছি, আমি তারে গুনাহগার বানাই দিতেছি। এর চাইতে ভয়ঙ্কর আর কি হইতে পারে? আল্লাহ আমাদের সকলকে সহি দ্বীন বুঝার তৌফিক দান করেন। এবং সন্তানেরা, অনেক ছেলেরা আছে এরকম যে মার ইন্তেকালের পরে বাবার বয়স 50, এই বাবা যে কালকেই মারা যাবে, মা মারা যাওয়ার পরের দিন মারা যাবে, এটা কি নিশ্চিত? এই লোক তো 30 বছরও বাঁচতে পারে। কোনো কারণে যদি এই লোকটা বিয়ে করে, সবগুলো সন্তান মনে করে যে এই লোকটা ভিলেন হয়ে গেছে। এটা আমাদের সমাজের বিরাট বড় দিন শরীয়ত না বুঝার একটা ফলাফল হলো এটা। কেন? আমার বাবা যদি বিছানায় পড়ে, তার লুঙ্গি পাল্টানোর জন্য কি আমার বিবি এই কাজ করবে? আমার বিবির জন্য জায়েজ আছে? আমার বোনের জন্য তো হ্যাঁ, কেউ না থাকলে করবে আমার বোন, আমার বাবার, কিন্তু সেটা কিন্তু বাবার যদি একটা বিবি থাকে, তাহলে তো এই খেদমত করতে আর কি নাই অসুবিধা। চিন্তা করে যে আরে ওই মহিলা তো 8টা ফ্ল্যাট থাকলে একটা ফ্ল্যাটের মালিক হয়ে যাবে। দুশ্চিন্তাটা হলো ওই জায়গায়। আরে তোমার বাবার সম্পদ থেকে একটা ফ্ল্যাট চলে যাবে, এই জন্য বাবা এত কষ্ট করুক এটা তুমি কামনা করো, অথচ যেই বাবা এত সম্পদ তোমাদের জন্য রেখে যেতেছে, উনি কি ওনার সুখের জন্য একটা ফ্ল্যাট বিসর্জন দিতে পারে না? কথা বলেন, পারে কিনা? উনি এইখানে বিয়ে না করেও তো এরকম 8 ভাগের 1 ভাগ বিক্রি করে দিলে তোমাদের কিচ্ছু করার নাই। এজন্য প্রিয় ভাই আমার, শরীয়তকে শরীয়তের জায়গায় রাখা উচিত, যেটা যেইভাবে বলা হয়েছে। আর দিন শেষে আল্লাহ তাআলা যে সমস্ত যুবক সম্প্রদায় বিয়ে করে নেয়, এবং আমরা যারা গার্ডিয়ান আছি, আমরা আমাদের ছেলে মেয়েকে বিয়ে করানোর ক্ষেত্রে, বিয়ে দেওয়ার ক্ষেত্রে দিনধারীকে প্রাধান্য দিই। দিনধারী বড় দামি জিনিস। যেখানেই দিন আছে সেখানেই কি আছে? শান্তি আছে। যেখানেই দিন আছে, আপনি একটা দিনদার ছেলের সাথে আত্মীয় করেন, দেখবেন আপনার যৌতুকের চাপ থাকবে না, 200-250-300 বরযাত্রীর চাপ থাকবে না, বিভিন্ন ফার্নিচারের কন্ডিশন থাকবে না, যদি প্রকৃত দিনদার হয়। দিনদারির সাথে অনেক শান্তি নিহিত। হ্যাঁ, ছেলের বাড়িতে ওলিমা হবে, মেয়ের উপরে কোনো চাপ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউলিম ওয়ালাউ বিশাত, ছেলের পক্ষকে বলছে যে একটা বকরি দিয়া হইল ওলিমা কর। এরপরে বলছে আলিনু বিন নিকাহ, বিবাহ যে হয়েছে এটার একটা ঘোষণা দিয়া দাও যে অমুকে অমুকের স্ত্রী। ঘোষণা দিলে লাভ কি? হঠাৎ রাস্তায় কেউ দেখলে বদগুমান করবে না, খারাপ ধারণা করবে না, জানবে যে না এই ছেলের স্ত্রী এটা। আল্লাহ তাআলা আমাদের সকলকে পুরা শরীয়ত বুঝা চলার তৌফিক দান করে। একজন মানুষের জীবনে একটা নেককার স্ত্রীর কত দরকার, বিবাহের কত দরকার। বড় আফসোসের বিষয়, আমি আমার ভাইকে, আমি আমার সন্তানকে
তার যখন চাহিদা হয় তাকে মোবাইল ক্রয় করে দিই, তাকে ল্যাপটপ ক্রয় করে দিই, তারে মোটর সাইকেল ক্রয় করে দিই। কিন্তু তার যখন বিবাহের জন্য জৈবিক চাহিদা তৈরি হয়, তখন আমি দুনিয়ার সব যুক্তি দাঁড় করায় দিই যে নিজের পায়ে দাঁড়াও, তোমার বোনের বিয়ে হোক, তোমার চাচাতো ভাইগুলো তোমার চেয়ে বড় বয়সের, তাদের আগে তোমার বিয়ে করানো যাবে না। নানান ধরনের নিজের তৈরিকৃত শরীয়ত তার সামনে পেশ করা, ঠিক কিনা বলেন? আরো আশ্চর্যের কথা, অনেক গার্ডিয়ান আছে ছেলের রিলেশন মাইনা নেয় যে ঠিক আছে তুমি যারে পছন্দ করো সে যেহেতু পড়াশোনা করতেছে করো। মেয়ের রিলেশন মাইনা নেয় যদি ছেলে রিচফুল হয়, ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি টাকাওয়ালা হয়, অনেক ভালো হয়, তাহলে রিলেশন মাইনা নেয় যে ঠিক আছে চলো আমরা এক সময় এটা বিবাহের দিকে আগায় নিয়ে যাব। কিন্তু হালাল চাহিদার প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই। এই হলো সমাজের বিরাট একটা রোগ। আরো কিছু কথা আছে যেটা বললে মনে হবে পিছনের দিকে নিয়ে যাইতেছি আপনাদেরকে। আমরা বিবাহের কোয়ালিটির ক্ষেত্রে কি প্রাধান্য দিই? আহা, قال عليه الصلاة والسلام تنكح المرأة لأربع خصال لمالها ولجمالها ولحسبها ولدينها। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চারটা জিনিস দেখে মানুষ সচরাচর বিয়ে করে। মানুষ কারো মাল দেখে বিয়ে করে, কারো সৌন্দর্য দেখে বিয়ে করে, কারো বংশ দেখে বিয়ে করে, দিনদারি দেখে বিয়ে করে। সর্বশেষ আল্লাহর রাসূল বলে ফাজফার বিজাতিদ্দীন, এই সব কিছুর চাইতে তোমরা দিনদারিকে প্রাধান্য দাও, যে দিন আছে কিনা এর মধ্যে প্রাধান্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আম্মা জান আয়েশা বলে আনকিহুস সালিহিনা ওয়াস সালিহাত, তোমাদের নেককার ছেলেদেরকে নেককার মেয়েদের সাথে বিবাহ দাও। ফামা তাবিআহুম বাদু হাসানুন, যদি পাত্রটাও নেককার হয় আর পাত্রীটাও নেককার হয়, এই দুইজনের সন্তানগুলো হবে হাসান বসরি, এই দুইজনের সন্তানগুলো হবে খাজা মঈনুদ্দিন চিশতি। আল্লাহু আকবার। যদি নেককার হয়, সত্যি করে বলেন আমাদের সমাজে নেককার হওয়ার কোয়ালিটিটার আমরা কয় নম্বরে রাখি? বাড়ি আছে কিনা ঢাকা নারায়ণগঞ্জে, ভালো ব্যবসা আছে কিনা, সরকারি চাকরি আছে কিনা, ছেলের উচ্চতা কত ফুট, মেয়ের উচ্চতা কত ফুট, রক্তের গ্রুপ কি, এই সব কোয়ালিটির পরে নেককারের ক্ষেত্রে এসে একটা কোয়ালিটি দেখি যে নেশা করে কিনা। যদি শুনি বিড়ি সিগারেট খায় না, ইয়াবা টিয়াবা খায় না, বাস ওকে নেককার। এবার এই ছেলে জেনায় অভ্যস্ত কিনা, এই ছেলে পর্দা করে কিনা, এই ছেলে ফজরের নামাজে মসজিদে আসে কিনা, এগুলো কি তালাশ করা হয়? তালাশ করা হয়। বলবেন যে হুজুর এটা তো আমাদের ইচ্ছা, আপনাদের তো সবই ইচ্ছা। আমাদের ইচ্ছা হলো আমরা বয়ান করব, আর আপনাদের ইচ্ছা হলো আপনারা আপনাদের মতো চলবেন, এই তো। কিন্তু ভাই, আপনাদের এই দারোয়ান, আপনাদের এই পাহারাদার কোরআন হাদিস থেকে সব কথা বলে যাওয়ার চেষ্টা করে, যাতে হাসরের ময়দানে আমাকে কাঠগড়ায় দাঁড় করাইতে না পারে। হাদিসে পাক আল্লাহর রাসূল বলে, ইদা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তোমাদের কাছে যখন কোনো পাত্রের প্রস্তাব আসে যার দিনদারির ব্যাপারে, তার আখলাক চরিত্রের ব্যাপারে সবাই ভালো বলে, দিনদারির ব্যাপারে যারা ভালো বলে, আখলাক চরিত্রের ব্যাপারে যারা ভালো বলে, এমন একটা প্রস্তাব আসছে। এবার মেয়ের বাবা চিন্তা করলো, একটা দিনদার মেয়ের বাবাই। কি মেয়ের বাবা? দিনদার, বদ্দিন না। ঠিক আছে ছেলেটা হাফেজ, ঠিক আছে ছেলেটা আলেম, ঠিক আছে বড় মুফতি, কিন্তু দেখতে তো এত বেশি ফর্সা না, এটা রিজেক্ট।
এটা বাদ। আল্লাহর রসুল বলে যাদের দিনদারি আছে, যাদের আখলাক চরিত্র ভালো, এমন পাত্র আর এমন পাত্রীকে যদি তোমরা রিজেক্ট করো তাহলে জানো সমাজে কি হবে। বলে কি হবে? কয় ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদ, ওই সমাজে ফিতনা সৃষ্টি হবে আর ফাসাদ সৃষ্টি হবে। বলেন তো, জীবনে এমন অনেক পাত্র পাত্রী আমরা ফেরত দিয়েছি শুধুমাত্র এই কারণে যে একটু শ্যামলা, ঠিক কিনা? চেহারাটার মধ্যে মায়া নাই, বাস এটা বাদ। সাহাবী আল্লাহর রাসূলকে বলে ওয়াফিহি নাজরুন, ও রাসূল, যদি অন্য কোনো বিষয় অপছন্দ হয়, দিনদারি আর আখলাক সুন্দর থাকার পরে তারপরেও আল্লাহর রাসূল বলছেন এই কথাটাই, হাদিসটা 3 বার বলছেন। তার মানে আল্লাহর রাসূল বলছেন দিনদারি আর আখলাক চরিত্র যদি ভালো হয় আর যদি অন্য অন্য কিছু গুণ আর গুণাবলী কমও হয়, তার কাছে নিজের ছেলেকে, তার কাছে নিজের মেয়েকে বিবাহ দিয়ে দাও। প্রাধান্য দেয় সুন্দরী। টিকটক থেকে দেখা ছেলে মেয়ে পছন্দ করছে, বিয়ে করায় দিছে, 2 বছরও সংসার টিকে না। আছে না নাই বলেন? আছে। কারণ টিকটকে তো ওই মেয়ের অনেক সুন্দর দেখা গেছে, বিভিন্ন যান্ত্রিক ব্যবহার করছে। আর আমার মতো কালো হুজুর ঋতু ভিডিওতে সুন্দর দেখা যায়। এবার ওই যুবক তো টিকটকের মেয়েরে দেখে ধরা খেয়ে গেছে। বিরাট বড় এক ফিতনা এই জগতে। আল্লাহর রাসূল বলেন মা তারাকতু মিন বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। দুনিয়ার মানুষ শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার ইন্তেকালের পরে কিয়ামতের আগ পর্যন্ত তোমাদের উপরে নারীর ফিতনার চেয়ে আর কোনো বড় ফিতনা আমি রাইখা আসি নাই। মারাত্মক ফিতনা। এজন্য ছেলেকে সম্ভব হয় তো চাহিদা হওয়ার সাথে সাথে বিবাহ করান। বলবেন কেমনে হুজুর? আরে ভাই, আপনার ছেলে 2টা, 2 ছেলের যদি 2 পুত্রবধূ হয় 4 জন আপনি পালবেন। আর যদি আপনার সন্তানই 4টা হইতো তাহলে কি পালতেন না? পালতেন না? পালতেন। কিন্তু আমাদের সমস্যা কোথায়? হাদিসে আসছে ওই বিবাহ বড় বরকতপূর্ণ বিবাহ, আইসারুহা মাউনাহ, যার খরচ কম হয়। আর আমরা তো আগে একটা ক্যাটালগ সাজায় রাখি, ছেলের বিয়ে মানে 5 লক্ষ খরচ, মেয়ের বিয়ে মানে 10 লক্ষ খরচ। এজন্য এটা আমাদের কাছে কঠিন মনে হয়, ঠিক কিনা বলেন? এজন্য এটাকে কঠিন বানায় ফেলছি আমরা। মেয়ের বাবাও ছেলে পড়াশোনা করে শুনলে রাজি হয় না, আর ছেলের বাবাও চিন্তা করে এতদিন একটারে খরচ দিছে, এখন আবার 2টারে দিতে। আর ছেলে গুনার দিকে ধাবিত হইতে থাকে, গুনার দিকে আগাইতে থাকে। এই গুনার বাজারে সে, আরে ভাই, আমি আমার বাচ্চা ছেলের থেকে নিয়ে বাচ্চা মেয়ের সব চাহিদা পুরা করি তারে ভালোবাসা, কিন্তু একটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদার যখন সময় হয়, ওই সময় আমি তার রেস্ট্রিকশন দিই আরো 5 বছর পরে, আরো 6 বছর পরে। বড় আশ্চর্যের কথা। অথচ এই ছেলেকে খুশি করার জন্য কিন্তু আমি সাধ্য অনুযায়ী মোটর সাইকেল কিনে দেই, প্রাইভেট কার কিনে দেই। আর যুবকদের অমন অবস্থা হয়েছে, গুনাহের স্বাদ আর মজা এত বেশি দিলের ভিতরে ঢুকছে, এখন আর হালালের দিকে ধাবিত হইতে চায় না। মনে করে বন্ধুদের মধ্যে কথার প্রচলন হয়েছে যে বিয়ে করলো সে মারা গেল, মানে তার আর রঙ্গ রস করার আর আহ্লাদ করার আর কোনো কিছু বাকি নাই। তার মানে তার চিন্তা চেতনাটা এরকম, বিয়ে করার আগ পর্যন্তই আহ্লাদ। তার জন্য, তার আহ্লাদ পাওয়ার জন্য, তার ভালোবাসা পাওয়ার জন্য যে আল্লাহ পাক একটা ফিক্স করে রাখছে, ওইটার প্রতি তার খেয়ালই নেই। ওইটার প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নাই। আপনারা কষ্ট নিয়েন না। উচ্চ শিক্ষিত মেয়েদের ব্যাপারটা তো আরো জটিল। আমার কথা আপনার পছন্দ সবার হবে এটা জরুরি না। একটা মেয়ে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, তার বয়স কমপক্ষে 30 বছর হয়।
এখন এই মেয়েটার জন্য আরেকটা ডাক্তার ইঞ্জিনিয়ার খোঁজা হয়, কিন্তু ওই ডাক্তার ইঞ্জিনিয়ার আবার ইন্টার পাস মেয়ে খুঁজে। কথা বলেন বাস্তবতা আমি আছে কিনা? একটা ছেলে ডাক্তার হয়ে তার সেই মেয়ে 30 বছরের একটা মেয়ের এসে বিয়ে করতে চায় না, তাহলে রেজাল্টটা কি ঘটে? ওই মেয়েটা ডিপ্রেশনে ভোগে। ওই মেয়েটা ডাক্তারি পড়তো, তারে পড়ার থাকা অবস্থায় বিয়ে দিতে কি পাপ হইতো? নাকি কোথাও লেখা আছে যে বিবাহ করলে সেই পড়াশোনা করতে পারবে না? গত মাসের একটা রিপোর্টে আসছে, পিজি হসপিটালের এক নারী চিকিৎসক আপনার শাহবাগের আজিজ মার্কেটের এক ফ্ল্যাটে থাকে, 33 বছর অবিবাহিত, ফ্ল্যাটে মরদেহ পাওয়া গেছে। 33 বছর পর্যন্ত তাকে অবিবাহিত রাখা হয়েছে। নিশ্চয়ই ওই যে তার কোয়ালিটির আর কি পায় না, স্বামী খুঁজে পায় না। পাবে কিভাবে? তার কোয়ালিটির যে স্বামী, সে তো আবার খোঁজে 18 বছরের 20 বছরের নারী। এখানেই সমাজের বিরাট বড় হেরফের শুরু হয়, তারতম্যহীনতায় ভোগে মানুষ। আল্লাহু আকবার। আসারের ভিতরে আসছে কয়েকটা কাজ মানুষকে দ্রুত করতে বলা হয়েছে। মানুষ ইন্তেকাল করলে তারে দ্রুত দাফন করতে বলা হয়েছে। নারীরা উপযুক্ত হইলে দ্রুত প্রাতস্থ করার কথা বলা হয়েছে। আর যদি নামাজের আজান হয়, যদি জামাত প্রস্তুত হয়, ওইটা দ্রুত সমাধা করার কথা আছে। বিবাহ করলে ফায়দা কি? আল্লাহর রাসূল বলেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ ইয়া মা'শারাশ শাবাব। আল্লাহর নবী বলে, যুবক সম্প্রদায় বিবাহ করো, বিবাহ করো, তাহলে তোমাদের নজর হেফাজত থাকবে, লজ্জাস্থান হেফাজতে থাকবে। কথা কার? আল্লাহর রাসূল। মান ইসতাতা মিনকুমুল বাআ। আর যদি বিবাহ করার মতো সামর্থ্য না থাকে, ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য নাই, মেয়েরে মহারণা দেওয়ার সামর্থ্য নাই, ওয়া আলাইহি সাওম ফাইন্নাহু উইজা, তাহলে রোজা রাখো। কারণ রোজা রাখলে, রোজা তোমার রিপুকে, রোজা তোমার মন চাহিদাকে কি করবে? আস্তে আস্তে দমন করবে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলল, সরকার আমি বিবাহ করতে চাই। একটা ঘটনা মনে পড়ছে, মিশকাত শরীফের এক হাদিসে এক সাহাবী আনসারী গোত্রের এক মেয়েকে বিয়ে করবে। তা আল্লাহর রাসূল বলছে, দেখো তাদের কিন্তু চোখ নারিকেল কালারের চোখ আছে না, নারকেলের সাদা সাদা, এরকম চোখ দেখে নিও, পরে আবার আফসোস করো। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলে, বিবাহের ক্ষেত্রে কোনটা ভাঙ্গানি দেয় না মানুষ? আছে না নাই? কিছু মানুষ আসে না, নিজের খেয়ে আরেকজনের অপকার করে, আছে না নাই? মানে 200 টাকা ভাড়া খরচ করে যাবে আপনার ক্ষতি করার জন্য, এমন দুষ্ট লোকও বাংলাদেশে আছে না নাই? কোনটা বিবাহের মধ্যে ভেটু দেওয়া আর কোনটা না দেওয়া, এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন, যদি বাস্তবেই কারোর মধ্যে একটা ত্রুটি থাকে সেটা বলা আর ভাঙ্গানি দেওয়া কি না এক জিনিস না। আরেকটা হলো কোনো দোষ নাই, কিন্তু এমন একটা সুর দিছেন আপনি, সুরে ওই বেচারার কলিজা শুকিয়ে গেছে। এই বাড়িতে বিয়ে করাইবেন, ঠিক আছে, কিন্তু খোঁজ নিয়ে লইয়েন, মানে এই যে একটা কথা বলছে তার বিষ বেড়ে দিছে। কোনো দোষ নাই, কিন্তু এমন একটা সুর সে বের করছে, ওই লোকের ভিতরে ভয় ঢুকে গেছে যে এইখানে আর কি নাই, কোনো কল্যাণ আছে না নাই? এমন লোক আছে। আর এটা তো শহর, গ্রামে গঞ্জে খোঁজ নিলে দেখা যায় যত ক্ষতি করে চাচাতো ভাই, চাচাতো ভাইয়ের ছেলে, এই আশেপাশের লোকজনই সবচেয়ে বেশি কি করে? ক্ষতি করে। অথচ একটা বিবাহ শাদীর ক্ষেত্রে যদি বিবাহ শাদী ঘটায় দেওয়া যায়, কত সওয়াবের কাজ। নিঃস্বার্থভাবে যদি একটা বিয়ে ঘটায় দেওয়া যায়, এটা সওয়াবের কাজ। হযরত আবু আইয়ুব আনসারী আল্লাহর রাসূলকে এসে বলে, ও সরকার আমি বিবাহ করব। আল্লাহর রাসূল বলে, ইস্তেখারা করো। ইস্তেখারা মানে কি? 2 রাকাত নামাজ পাঠ করো, তারপরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিকুদরতিকা, ও
আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু ওয়া লা আ'লামু। আয় আল্লাহ, আমি তোমার কাছে কল্যাণ কামনা করি। আল্লাহ, তুমি যা জানো আমি তা জানি না। আয় আল্লাহ, যদি অমুকের বেটি অমুক আমার জন্য খায়ের হয়, তুমি খায়েরের ফয়সালা করো। ফায়াসসিরহু লি, এটা আমার জন্য সহজ করে দাও। আয় আল্লাহ, যদি তোমার কুদরতে আলেমের ভিতরে থাকে, এটা আমার জন্য কল্যাণ হবে না, এটা আমার পুরো ফ্যামিলিকে সারখার করবে, তাহলে এটা আমার থেকে দূরে সরায় দাও। সুবহানাল্লাহ। এভাবে ইস্তেখারার কথা বলছে। ইস্তেখারা করে তারপরে আগাও। ইস্তেখারা করবে কখন? ছেলে তো বাবারে কন্ডিশনে দিয়ে দেয় যে আমি এটা না হইলে আর কি করব না, বিবাহ করব না। মেয়েও কন্ডিশন দিয়ে দেয় যে আমি এটা না হইলে আর কি করব না, বিবাহ করব না। বড় কঠিন। তাহলে কেমনে বাবা কেমনে? অথচ মুরব্বীদের কথা না মেনে বিয়ে করলে হানাফি মাযহাব ছাড়া অন্যান্য মাযহাব ওই বিয়ের কি বলছে? আম্মা জান আয়েশা বলছেন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, তিনবার বলছে। অন্য মাযহাবে গার্ডিয়ানের ইজাজত ছাড়া পালায়া বিয়ে করলে বিয়ে হয় না। পালায়া বিয়ে করার জন্য একবার তো চিন্তা করা উচিত, আমি পালায়া যাইতেছি, এই বাপ 20 বছর পর্যন্ত আমার পিছনে কত শ্রম দিয়েছে, মা 20 বছর পর্যন্ত আমাকে কত পরিশ্রম করে লালন পালন করছে, আমি শুধুমাত্র আমার মনটাকে, আমার মনের ইচ্ছাকে প্রাধান্য দিলাম। কত বড় অভিশাপ এটা। তবে এখন মানুষ অনেক সচেতন, সম্মানের ভয়ে এই ধরনের বিবাহকে মা বাপ নিজেই কি করে নেয়, মাইনা নেয়। এটা আবার বুদ্ধিমানের কাজ, এটা একটা ভালো দিক। ঠিক আছে, মা বাপ যদি মাইনা দোয়া দিয়ে দেয়। তবে যুবক মনে রাখতে হবে, সৌন্দর্যের প্রেমে পড়ে যদি চরিত্রহীনা কোনো নারীর সাথে জীবন যাপন হয়, দুনিয়াতে জাহান্নাম এটাই তার জন্য জাহান্নাম, দুনিয়ায় জাহান্নাম। ঠিক কিনা বলে? কেউ যদি জানে তার সুন্দরী স্ত্রী অন্য জায়গায় মোবাইলে কথা বলে, ওই পুরুষরা জিজ্ঞেস করে দেখেন তার কাছে কেমন লাগে, শান্তি নাই তার। এই মসজিদে আইসা এক ভাই 50 উর্দু চোখের পানি ছেড়ে দিছে যে হুজুর আমার বাচ্চা 7-8-এ পড়ে, আমি প্রবাস থেকে আইসা দেখি আমার স্ত্রী আলাদা আরেকটা মোবাইল চালায়, যেটার নাম্বারও আমি জানি। তার চেহারার মধ্যে যেই অসহায়ত্ব ফুটে উঠছে, বড় আশ্চর্য খবর। আমরা আসলে মাঝে মাঝে কোন সুখের জন্য যে কোন সুখ পরিত্যাগ করি আমরা নিজেরাও জানি না। আরেক ভদ্রলোক আইসা বলতেছে যে তার আমেরিকান ভিসা প্রসেসিং হয়ে গেছে, এখন যদি বাচ্চা নেয় তাহলে খরচ বাইরে যাবে। এই জন্য ওই ভদ্রলোক নিজের স্ত্রীর কাছে যায় না, 2 বছর হয়েছে। খেয়াল করেন, মাঝে মাঝে আমরা দুনিয়ার অধিক সুখের লোভে কি হারাই। 2 বছর তার স্ত্রীর সাথে সে মিলিত হয় না, এবার স্ত্রী চলে গেছে আরেকজনের সাথে, থাক তোর আমেরিকার ভিসা নিয়ে। কত করুণ কথা। আমেরিকা গেলে আমার উন্নত লাইফ হবে, উন্নত জীবন হবে, সেই জীবনের জন্য আমি স্ত্রীর থেকে দূরে থাকলাম, এখন স্ত্রী আমি হারাইলাম, আমেরিকা গিয়ে আমার কি হবে বলে? আর আমেরিকা আপনাদের কাছে এত ভালো লাগে? আমার নিজের কানে শোনা আমেরিকার এক দম্পতি ভয়ে ভয়ে বাচ্চা নেয় না। কেন? আশপাশে এই পরিমাণ অটিজম আর প্রতিবন্ধী বাচ্চা জন্মগ্রহণ করার জন্য ভয়ে বাচ্চা নেওয়ার স্বাদ চলে গেছে। এটা আমার আল্লাহর কুদরতের ফয়সালা। ফিলিস্তিনের হাজার হাজার শিশুরা রক্তমাখা শরীর নিয়ে সারা দুনিয়ার মিডিয়া দেখে, সারা দুনিয়া কান্নাকাটি করে, কিন্তু যারা কান্নাকাটি করলে এটা বন্ধ হইতো তাদেরকে আল্লাহ বলে দাঁড়াও, তোমরা এইভাবে এখানে শিশু করো আর ওইখানে তোমাদের ঘরে ঘরে অটিজম দিয়ে দিবে আল্লাহ। ঠিক কিনা বলে? এটা আল্লাহর ফয়সালা। এজন্য একটা নেককার বিবি হওয়া ভাই দুনিয়ার সব কিছুর চাইতে উত্তম। এখন যারা বিবাহিত আছেন এরা যদি ভাবেন যেহেতু নেককার হয় না আরেকটা করি, পরে আবার আরেক ঘটনার সৃষ্টি হবে যে হুজুরের ওয়াজে আমার স্বামী আরেক বিয়ে করছে, এরকম একটা ট্রেড তো করতে পারেন, তাহলে তো ঠিক হয়ে যায়। ঠিক কিনা বলে?
হাদিস আসছে আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সব ভোগ বিলাসের। পানিটা একটা ভোগ, চা একটা ভোগের জিনিস, রোস্ট পোলাও। আল্লাহর রাসূল বলে ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা। যুবক যারা বিয়ে করে নাই, শোনো যে একটা নেককার বিবি হচ্ছে দুনিয়ার সবচেয়ে দামি একটা ভোগ বিলাসের জিনিস। সুবহানাল্লাহ। আরবাউন উতিয়াহুন্না, আল্লাহর রাসূল বলে যারা চারটা জিনিস দেওয়া হয়েছে। কয়টা জিনিস? যারে আল্লাহ পাক চারটা জিনিস দান করছে, উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারে যেন আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের সব খায়ের এবং কল্যাণ দান করছে। সুবহানাল্লাহ। এক নাম্বার লিসানান যাকিরা, জিকিরকারী জিহ্বা। কি কারী জিহ্বা? জিকিরকারী জিহ্বা। আল্লাহু আকবার। কথায় কথায় আল্লাহর নাম বের হয়, কথায় কথায় আল্লাহ তাআলার নাম বের হয়। সুবহানাল্লাহ, ইস্তিগফার, আলহামদুলিল্লাহ। ওয়া কলবান শাকিরা, শুকরগুজারি অন্তর। কি? যে আত্মা শুকরিয়া আদায় করতে পারে যে না, আল্লাহ আমারে ভালো রাখছে, আমার চেয়ে কত খারাপ আছে মানুষ, আমার চেয়ে বেশি কত কষ্টে আছে মানুষ। ওয়াবাদানা আলাল বালা'i সাবিরা। 3 নাম্বার এমন শরীর, যেই শরীর কষ্টের উপরে ধৈর্য ধারণ করতে পারে। কিসের উপরে? কষ্টের উপরে। সামান্য থেকে সামান্য বিষয়ে মিজাজ হারায় না, কষ্টের উপরে যে ধৈর্য ধারণ করতে পারে এমন শরীর। আর এমন স্ত্রী, খাউনান ফি নাফসিহি ওয়া মালিহি, যেই স্ত্রী স্বামীর অবর্তমানে নিজেকে এবং নিজের মালকে হেফাজত করে। সুবহানাল্লাহ। বলে এই চারটা জিনিস আল্লাহ পাক যাকে দিছে, জিকিরকারী জবান, শুকরকারী কলব, ধৈর্য ধারণকারী শরীর আর নেককার বিবি, বলে দুনিয়াতে আল্লাহ পাক তার সব কল্যাণ ধরে নেন যা তারে দিয়ে দিছে। শুধু কি তাই? শুধু কি তাই বলে না, আরেক হাদিসে আল্লাহর নবী বলেন সাআদাতু ইবনু বানি আদম সালাসাতুন, বনি আদমের সৌভাগ্যের বিষয় 3টা। 1 নাম্বার মারআতুন সালিহাতুন ওয়া মারকাবুন সালিহুন ওয়া মাসকানুন সালিহুন, যার একটা নেককার বিবি আছে। কোন মানুষ সুখী? সুখী মানুষের সংজ্ঞা শোনেন। যার একটা নেককার বিবি আছে, যার একটা সুন্দর ঘর আছে, আর যার একটা সুন্দর গাড়ি আছে, সুন্দর বাহন। আর কি গাড়ি হইতে পারে, এটা ঘোড়ার যুগে ঘোড়া হইতে পারে, যেই যুগে যেটা পারফেক্ট ওই যুগে ওইটা। এখান থেকে একটা জিনিস বুঝে আসে, মনে করেন কোন হুজুর বলছে যে আমার বেতন বাড়ায় দেন, আর আপনি যদি বলেন হুজুর মানুষের এত টাকার দরকার নেই, তাহলে আপনি দেখবেন যে তার সুন্দর বাড়ি আছে কিনা আর চলার মতো একটা বাহন আছে কিনা। যদি ওই পর্যায়ে হয়, এরপরে যদি চায় তাহলে বুঝতে হইব যে এক্সেস চাইতেছে, আর ওইটা না হইলে বুঝতে হইব হাদিস অনুযায়ী এখনো তার পুরা প্রয়োজন কি হয় না, পুরা হয়নি। আর একটা গাড়ি, একটা নারী, একটা বাড়ি, এতটুকুর জন্য যদি কেউ মেহনত করে, তারে বলা যাবে না যে লোকটা দুনিয়াদার, দুনিয়ার পিছনে ঘুরতেছে। কেন? তার পুরা এখনো কি আছে, পুরা চাহিদা আছে। আর আল্লাহর রাসূল বলে সবচাইতে দুর্ভাগ্যবান ব্যক্তি হচ্ছে মারআতুস সাওয়িয়া, স্ত্রীটা খারাপ, স্ত্রীটা দুশ্চরিত্র। হাদিসে আসছে স্ত্রীর দুশ্চরিত্র এত ভয়ঙ্কর জিনিস। মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দেখাইছেন কিছু নারীকে স্তনের মধ্যে বসি দিয়ে আসমানের মধ্যে লটকায় রাখছে। জিবরিলকে আল্লাহর রাসূল বলে, ও জিবরিল, ঘটনা কি? এত কঠিন শাস্তি কেন? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নারীরা নিজের স্বামীর বংশকে হত্যা করছে, অর্থাৎ এক বংশের ছেলের সাথে তার বিবাহ, কিন্তু বাচ্চা নিয়েছে আরেক বংশ থেকে, এই জন্যই কঠিন শাস্তি। যদি কারো বিবি নেককার না হয়, তার চাইতে অশান্তিতে আর কেউ নাই।
আল্লাহর রাসূল বলে দুর্ভাগ্য ব্যক্তির, দুর্ভাগা ব্যক্তির তিনটা আলামত। এক নাম্বার তার বিবি ভালো না, দুই নাম্বার মাসকানুসু ওয়া মারকাবুসু, তার ঘর ভালো না, ঘরটা সুন্দর না, টিনের চালা দিয়া পানি পড়ে, এই চালাটাকে এই ছিদ্রটাকে বন্ধ করে আবার পানি পড়ে, মানে লোকটা পুরো সুখী না। আর তার গাড়িটাও ভালো না, আজকে ইঞ্জিন সিজ হয় তো আরেকদিন চাক্কা পাঞ্চার হয়, আরেকদিন গ্যাসের লাইনটা ঠিক মতো পায় না, মোবিলের লাইনটা ছুটে যায়। এই যে একটা পেরেশানি, বারবার বারবার বিভিন্ন জিনিস পাল্টায়, বলে এই লোকটা দুর্ভাগা। আর যদি নেককার বিবি হয়, রহিমাল্লাহু ইমরাআন, আল্লাহর রাসূল বলেন ওই বিবিটা, ওই মানুষটা বড় সৌভাগ্যবান, ওই মানুষের উপরে আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় মায়া। আইকাযাহু ওয়া আহলাহু, ইস্তাইকাযা ওয়া আইকাযা আহলাহু, নিজে জাগ্রত হয়, নিজের বিবিরে জাগায় দেয়। ওয়া সাল্লা রাকাতা, 2 রাকাত নামাজ পড়ে। এমন স্বামী আর স্ত্রী উভয় দিনদার, উভয় 2 রাকাত নামাজ পড়ে গভীর রজনীতে। কিতবাম মিনাজ যাকিরিনাল্লাহ ওয়াজ যাকিরাত, আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, ওই স্বামী আর স্ত্রীকে ওয়াজ যাকিরিনাল্লাহ ওয়াজ যাকিরাত, জিকিরকারী আর জিকিরকারীদের তালিকার ভিতরে নাম লেখা দেওয়া হয়। আবার ওই নেককার দাম্পত্যের কথা আসছে যে নিজে সালাতের জন্য জাগে, নিজের বিবির ডাক দেয়, বিবি উঠে না। রাসা ওয়াজিহা, বিবির চেহারার ভিতরে একটু পানি ছিটায় দেয়, অথবা বিবি আগে উঠছে, স্বামীর ডাকে স্বামী ওঠে না, স্বামীর চেহারা একটু পানি ছিটায় দেয়। এমন সুন্দর দৃশ্য দেখলে আমার আল্লাহ কুদরতিভাবে হাইসা দেয়, সুবহান। ওঠো, জাগো, নামাজ পড়ো। মুসনাদ আহমদের হাদিসের ভিতরে আছে, দাউদ আলাইহিস সালাম ভোরবেলাও তাহাজ্জুদের সময় নামাজের জন্য উঠা সবাইকে ডাক দিয়া, আলা দাউদ, ও দাউদের সম্প্রদায়, দাউদের পরিবার পরিজন, ইস্তাইকাযু, তোমরা জাগো এবং নামাজ পড়ো। ফাইন্নাহু সাআতুন ইস্তাজাবু, এমন একটা সময়, এই সময় আল্লাহ দোয়া কবুল করে, সুবহানাল্লাহ। আর আবার বিবি যদি টিকটকে আসক্ত হয়, সে তো ঘুমাইবো 2টার পরে, আবার নামাজও উঠবে কোন সময়? আর বাস্তব, বিয়ে করার আগে যুবকের কাছে ওই ওভার স্মার্ট মেয়েদেরকে ভালো লাগে। মুরব্বী, বাবা, চাচা, দাদা, এরা যদি বলে যে একটা ধার্মিক মেয়ে বিয়ে করাই, তার কাছে তিতা করলার মতো লাগে। কিন্তু এমন সময় বুঝে যে আমার মা বাবার কথাটাই সঠিক ছিল, ওই সময় বুঝলে আর কোনো কি হয়? আর কোনো ফায়দা হয়? আর কোনো ফায়দা হয় না। এজন্য যুবক ভাই আমার, বাবা আমার, সারা জীবনের সিদ্ধান্ত এটা যে আমি নেককার বিবাহ করব না বদকার বিবাহ করব। মনে রাখবেন যে আল্লাহ তাআলার দেওয়া বিধানকে মানে না, আল্লাহকে ভয় পায় না, ওই নারী আমাকে ভয় পাবে, ওই নারী আমার কমান্ড মানবে, এটা আমি ভাবি কি করে? সে তো আল্লাহরই ভয় পায়। কোরআন আল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আ'জাবাতকুম। দেখেন আল্লাহ কি সুন্দর করে বলে দিয়েছে, ওয়ালাউ আ'জাবাতকুম, যদিও তোমরা আকৃষ্ট হয়ে যাও, তোমাদের দিলে ভালো লাগা যায়, তারে দেখার পর থেকে তোমার ঘুম হারাম হয়ে যায়, কিন্তু তারপরেও মুশরিক নারীদের প্রতি আকৃষ্ট হওয়া যাবে না। আল্লাহ বলেন, ওই মুশরিক সুন্দরী নারীর চাইতে অসুন্দর মোমেন একটা পরাধীন বাদীও তোমার জন্য উত্তম। সুবহানাল্লাহ। কে বলছে? এরপরে আল্লাহ আবার নারীদেরকে বলে, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক। ও দুনিয়ার নারীরা, খালি দেখো না যে সে ইটালি থাকে, সে জাপান থাকে, সে আমেরিকা থাকে, সে কানাডা থাকে, এটা দেখা এটার পিছনে দৌড়ায়ও না। দিনদারি দেখো, যদি পাক্কা মুমিন বেলালে হাবশির মতো একজন গোলামও হয়, ওই গোলাম তোমাকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু ওই কোটিপতি তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহওয়ালা এক দাম্পত্য, স্বামী অনেক কালো, স্ত্রী অনেক ফর্সা।
তো স্বামী যেহেতু কালো, তার মনটা খাটো, তার মন খারাপ। আল্লাহ, স্ত্রী স্বামীকে সান্ত্বনা দিয়ে বলে কি যে দেখেন আপনি কালো, আপনি আমাকে বিয়ে করছেন, আপনিও জান্নাতি, আমি ফর্সা, আমিও জান্নাতি। সুবহানাল্লাহ। এই জান্নাত আবার কিভাবে? বলে আমি যে এত সুন্দরী হওয়ার পর আপনার মতো কালো একজন স্বামীর উপরে ধৈর্য ধারণ করে জীবন পার করতেছি, এজন্য আমি একজন ধৈর্যশীলা নারী হিসেবে জান্নাতে চলে যাব। আপনি যে কালো হয়ে আমার মতো এত সুন্দরী একটা নারী পাইছেন, এজন্য যে আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, এই কারণে আপনিও জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। যুবক ভাইদেরকে বলবো, যারা বিবাহ করে নাই তারা যাতে এখন থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া চায়, আল্লাহ তাআলার কাছে দোয়া করে। কি দোয়া করে? এতক্ষণের আলোচনায় আমরা বুঝলাম যে একটা নেককার বিবি হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। কত সৌন্দর্য! আল্লাহু আকবার। হাদিসে আসছে যে নেককার বিবি পাইল ফি শাত্রিল আউয়াল, সে প্রথম অধ্যায় পেয়ে গেল জীবনের শান্তির, তাকওয়ার শান্তির, তাকওয়া এর প্রথম অধ্যায় পেয়ে গেল। ফালইয়াত্তাকিল্লাহা ফিশ শাত্রিস সানি, আর বাকিটা যেন সে বিবাহের পরে খুঁজতে থাকে। অনেকে বলবেন যে এত ভয় দেখাইছেন, তাইলে আর বিয়েই করবো না। আল্লাহ রাসূল বলে আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ কার সুন্নত? আল্লাহ রাসূলের সুন্নত। কার সুন্নত? ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না, যে এই সুন্নত থেকে মুখ ফিরায় নেয়, অর্থাৎ চিরকুমার থাকার চেষ্টা করে, সেই জন্য আমি রাসূলুল্লাহর সুন্নত থেকে কি করলো? দূরে সরে গেল। সুতরাং বিবাহ না করার কোনো সুযোগ আছে? একমাত্র যদি কেউ শারীরিক অক্ষম হয়, তার উচিত অযথা বিয়ে না করে একটা মেয়েকে অযথা বিবাহের ট্যাগ না লাগানো। তবে যুবকদের জন্য যেটা বলতেছি, যে এতক্ষণের কথায় বুঝলাম দুনিয়ার আসল ভোগবিলাস হলো একটা নেককার বিবি, আসল নেয়ামত হলো একটা নেককার বিবি। তাহলে যুবকরা এখন থেকে ফরজ অথবা সুন্নত নামাজের পরে দুরূদ শরীফ পড়ার পরে একেবারে দোয়া মাসুরা যখন শেষ হয়ে যাবে, সালাম ফিরাবে, তখন এই নিয়তে এই দোয়া পড়বে যাতে একটা নেককার স্ত্রী আল্লাহ পাক তাকে দেয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা পড়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে কি করবে? সালাম ফিরে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুরব্বীরা বলতেছে মনে থাকবে, ওনাদের আর এখন মনে থাকলে কি আর না থাকলে কি বলেন? এটা তো ওই যে আরেকজন বলতেছে আবার করবে। হ্যাঁ, আবার করেন, অসুবিধা নাই। শরীয়ত হালালকে সহজ করছে, হালালকে কি করছে? সহজ করছে। আর হারামকে কি করছে? কঠিন করছে। কিন্তু আমাদের বাংলাদেশের সমস্যা কি জানেন? আমাদের বাংলাদেশে যে যেটার ভিতরে ঢুকে, এমন ভাবে ঢুকে, মানে মনে করেন চুলদারি কলপ করা, এটা যে অপছন্দ করে সে একেবারে কঠিন ভাবে অপছন্দ করে। এটারও তো একটা মাসালা আছে না? এর মাসালা কি? যদি সাধারণভাবে মাকরুহ, আর হারাম হবে কখন? যদি কারো এমন বয়স হয়েছে যেই বয়সে সে কালো করলে আরেকজন মানুষ, সে মানুষ বৃদ্ধ কিন্তু মানুষ তার যুবক মনে করে ধোকা খায়, ওই সময় না যায়। ওই সময় বয়সের আগে যদি কারো পেকে যায় তাহলে সে কালো করবে। অথবা কেউ যদি জিহাদের ময়দানে আসে, শত্রু পক্ষকে ভয় দেখানোর উদ্দেশ্য থাকে, তাহলে সে কালো করবে। অথবা ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যদি কারো স্ত্রীর এরকম থাকে যে আপনি তো আসলে যুবক কিন্তু আপনার চুলদারি পেকে গেছে, তাহলে স্ত্রীর পছন্দ রক্ষার জন্য সে কি করবে? কালো করবে। কিন্তু এটারে যারা কঠিন মনে করে, এত বেশি কঠিন মনে করে, আবার যারা সহজ মনে করে, দেখা গেছে একদম 70 বছর হয়ে গেছে সে কালি করতেই আছে না নাই? তো ঠিক দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ের ব্যাপারও যারা দ্বিতীয় বিয়ের ক্যাম্পেইন করে অনলাইনে, এরা এমন ভাবে ফজিলত বয়ান করে মনে হয় যেন দ্বিতীয় বিয়ে যে করে নাই সে আসলে পুরুষই না। এটা বাড়াবাড়ি। এটা কি বাড়াবাড়ি? আবার কিছু মানুষ আছে আল্লাহ তাআলার এই হালাল বিধানকে এমন ভাবে অপছন্দ করে মনে হয় যেন কেউ দ্বিতীয় বিয়ে করছে তো কুফর শিরক করছে।
নাউজুবিল্লাহ বলেন। উভয়টাই কি বাড়াবাড়ি। আমার ব্যক্তিগত একটা ধারণা হইল বাংলাদেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা ৬০-৭০ লাখ বেশি। তাহলে ৬০-৭০ লাখ পুরুষ পুরা পিপলের মধ্যে, পুরা বাঙালি মুসলমানের মধ্যে ৫০ লাখ পুরুষ যদি ডাবল বিয়ে করার মেজাজলা থাকে তাহলে আমি মনে করি যথেষ্ট। তাহলে কি হার একজন আপনার এমনও হয় একজন স্ত্রীর মধ্যে এমন একটা সমস্যা আছে যে এই লোকটা দ্বিতীয় বিয়ে না করলে সারা জীবন কষ্টের মধ্যে থাকবে। আমরা ওই মানুষটারেও এমন অপরাধের কাতারে দাঁড় করায় দিই, মনে হয় যেন সে পাপ করলো, অথচ আল্লাহর বান্দা তো হালালের জন্যই বিয়ে করছে। কথা বলেন ঠিক কিনা? এবং আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসতান, বিয়ে করো 2টা 3টা 4টা। ফাইন খিফতুম, যদি তাদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য ভয় পাও তাইলে একটা করো। তাইলে কি করো? একটা করো। তার মানে শুরুই হয়েছে কয়টা দিয়া? 2টা দিয়া। আরো আশ্চর্যের বিষয়, আমার আপনার বিবি যারা একটা আরেকটা সতীন মানতে চায় না, তাদেরকে আপনারা বলবেন জান্নাতে তো সব পুরুষের স্ত্রী থাকবে 2টা করে, ওই সব সে যাবে কোথায়? বলে ওই সময় কি জান্নাত থুইয়া পালাবে? কথা বলেন, পালাবে? তাহলে ওই সময় মানবে কিভাবে? কারণ ওই সময় মানুষের দিলে আর কি থাকবে না? হিংসা, জেলাস জিনিসটা আর কি করবে না? থাকবে। এজন্য ভাই, যেই জিনিসটাকে যেই জায়গায় রাখা দরকার ওই জায়গায় আমরা রাখি। দ্বিতীয় বিয়ে করার কারণে যদি কোনো মুসলমান আরেক মুসলমানকে ঘৃণা করে, তাহলে তার ঈমান নিয়ে আল্লাহ পাক টানাটানি, তার ঈমানের ভিতরে খতরা আছে। কেন? সে তো ভালো খারাপ কোনো কাজ করে। বরঞ্চ আরো আশ্চর্যের ব্যাপার, আমাদের কাছে এসে অনেকে বলে, হুজুর আমাদের বিবিরা বলে যে তুমি এমনি যদি একটু প্রেম টেম করো ওইটা মাইনা নেব, কিন্তু স্থায়ীভাবে কাউরে ঘরে আনা যাবে না। নাউজুবিল্লাহ বলে। কত হারামির হারামি কথাবার্তা। এজন্য বাংলাদেশের নারী সম্প্রদায় এমন, আপনার কোনো আলেমও যদি দ্বিতীয় বিয়ের ওয়াজ করে ওই হুজুরের ওয়াজ শোনা পর্যন্ত বন্ধ করে দেয়। হ্যাঁ, আমার পরিচিত মাহারাম মুরব্বী কয় মোস্তাকুর নবী হুজুরটারে এত ভালো মনে করছিলাম, আমি বললাম এখন খারাপ কি? কার না, সে দ্বিতীয় বিয়ে করছে। তার মানে দ্বিতীয় বিয়ের কারণে তার পীরগিরি নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আরে কোরআন সুন্নাহ মোতাবেক যদি এমন হয়, একটা বিয়ের কারণে যদি কারো নজর হেফাজত হয়, কারো চরিত্র হেফাজত হয়, তাহলে 2টার জন্য তো আরো বেশি হবে, বেশি হবে না? তাইলে তো সে তাকওয়ার আরো উন্নত দরজায় পড়ছে, অথচ আমি তারে নাফরমান বানাই দিতেছি, আমি তারে গুনাহগার বানাই দিতেছি। এর চাইতে ভয়ঙ্কর আর কি হইতে পারে? আল্লাহ আমাদের সকলকে সহিদিন বুঝার তৌফিক দান করেন। এবং সন্তানেরা, অনেক ছেলেরা আছে এরকম যে মার ইন্তেকালের পরে বাবার বয়স 50, এই বাবা যে কালকেই মারা যাবে, মা মারা যাওয়ার পরের দিন মারা যাবে, এটা কি নিশ্চিত? এই লোক তো 30 বছরও বাঁচতে পারে। কোনো কারণে যদি এই লোকটা বিয়ে করে, সবগুলো সন্তান মনে করে যে এই লোকটা ভিলেন হয়ে গেছে। এটা আমাদের সমাজের বিরাট বড় দিন শরীয়ত না বুঝার একটা ফলাফল হলো এটা। কেন? আমার বাবা যদি বিছানায় পড়ে, তার লুঙ্গি পাল্টানোর জন্য কি আমার বিবি এই কাজ করবে? আমার বিবির জন্য জায়েজ আছে? আমার বোনের জন্য তো হ্যাঁ, কেউ না থাকলে করবে আমার বোন, আমার বাবার, কিন্তু সেটা কিন্তু বাবার যদি একটা বিবি থাকে তাহলে তো এই খেদমত করতে আর কি নাই অসুবিধা। চিন্তা করে যে আরে ওই মহিলা তো 8টা ফ্ল্যাট থাকলে একটা ফ্ল্যাটের মালিক হয়ে যাবে, দুশ্চিন্তাটা হলো ওই জায়গায়। আরে তোমার বাবার সম্পদ থেকে একটা ফ্ল্যাট চলে যাবে, এই জন্য বাবা এত কষ্ট করুক এটা তুমি কামনা করো, অথচ যেই বাবা এত সম্পদ তোমাদের জন্য রেখে যেতেছে, উনি কি ওনার সুখের জন্য একটা ফ্ল্যাট বিসর্জন দিতে পারে না? কথা বলেন, পারে কিনা? উনি এইখানে বিয়ে না করেও তো এরকম 8 ভাগের 1 ভাগ বিক্রি করে দিলে তোমাদের কিচ্ছু করার নাই। এজন্য প্রিয় ভাই আমার, শরীয়তকে শরীয়তের জায়গায় রাখা উচিত, যেটা যেইভাবে বলা হয়েছে। আর দিন শেষে আল্লাহ তাআলা যে সমস্ত যুবক সম্প্রদায় বিয়ে করে নেয়, এবং আমরা যারা গার্ডিয়ান আছি, আমরা আমাদের ছেলে মেয়েকে বিয়ে করানোর ক্ষেত্রে, বিয়ে দেওয়ার ক্ষেত্রে দিনদারিকে প্রাধান্য দিই। দিনদারি বড় দামি জিনিস। যেখানেই দিন আছে সেখানেই কি আছে? শান্তি আছে। যেখানেই দিন আছে, আপনি একটা দিনদার ছেলের সাথে আত্মীয় করেন, দেখবেন আপনার যৌতুকের চাপ থাকবে না, 200-250-300 বরযাত্রীর চাপ থাকবে না, বিভিন্ন ফার্নিচারের কন্ডিশন থাকবে না, যদি প্রকৃত দিনদার হয়। দিনদারির সাথে অনেক শান্তি নিহিত।
হ্যাঁ, ছেলের বাড়িতে ওলিমা হবে, মেয়ের উপরে কোনো চাপ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউলিম ওয়ালাউ বিশাত, ছেলের পক্ষকে বলছে যে একটা বকরি দিয়া হইলো ওলিমা করো। এরপরে বলছে আলিনু বিন নিকাহ, বিবাহ যে হয়েছে এটার একটা ঘোষণা দিয়া দাও যে অমুকে অমুকের স্ত্রী। ঘোষণা দিলে লাভ কি? হঠাৎ রাস্তায় কেউ দেখলে বদগুমান করবে না, খারাপ ধারণা করবে না, জানবে যে না এই ছেলের স্ত্রী এটা। আল্লাহ তাআলা আমাদের সকলকে পুরা পুরা শরীয়ত বুঝা চলার তৌফিক দান করে।